আমার সাধ না মিটিল, আশা না ফুরালো, সকলি ফুরায়ে যাই মা। আমার সাধ না মিটিল, আশা না ফুরালো, সকলি ফুরায়ে যাই মা। জনমের সাধ ডাকি গো মা তোরে, জনমের সাধ ডাকি গো মা তোরে, আমাদের ক্লাবটি গড়ে দেওয়ার ব্যবস্থা কর মা। আমাদের ক্লাবটি ভেঙে গেছে দেখ মা, আমার সাথ না মিটিল, আশা না ফুরালো, ক্লাবটি গড়ে দেওয়ার ব্যবস্থা কর মা। বড় আশা করে আমরা ভেবেছি, ঝড় বাদলে ক্লাবটি পড়ে যে গিয়াছে, তাই পিলার দিয়ে আমরা অ্যাজবেস্টাস লাগিয়ে ক্লাবটি করিব সবাই কাছে শোনায়। আমার সাথ না মিটিল, আশা না ফুরালো, সকলি ফুরায়ে যাই মা। জনমের সাধ বলিছি মা তোরে, ক্লাবটি গড়ার ব্যবস্থা কর মা, সকলি ফুরায়ে যাই মা। আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি। এই যে দেখুন, এই যে আমাদের সামন্তবান্দি মৌজার, বাঁকুড়া জেলা সোনামুখী থানার সামন্তবান্দি মৌজার, এই যে দেখুন আমাদের একটি উপজাতিদের ক্লাব ছিল, দীর্ঘদিনের ক্লাবটি। এই বর্ষার জলে কালকে হঠাৎ দেখি ভেঙে রাত্রিবেলায় পড়ে গেছে। যা ঈশ্বরের ইচ্ছায় কেউ ওখানে রাত্রে শুয়ে থাকে নাই, তাহলে হয়তো বিপদ ঘটে যেত। যাই হোক, এই ক্লাবটি ভেঙে গেছে। গ্রামের সব ছোট ছোট ছেলেরা সবাই এসেছে এইটিকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আর নতুন করে ক্লাবটি করবে বলে। এবং আমি ওদিকে একটা সাজেশান দিলাম, সেটা হচ্ছে যে আমি বললাম যে ওই 6টি পিলার দিয়ে আর আদলা ইঁট কিনে নিয়ে চলে এসো, এক ট্রলি নিয়ে, তারপর সুন্দর করে এটি এখানেই সব লেবার মিস্ত্রি গাড়ি সব নিজেদেরই আছে, কোনো অসুবিধা নেই। এনে পিলার দিয়ে আর উপরটি অ্যাজবেস্টাস দিয়ে করো, আর সবাইকে বলো, সবাই দেবে। আমারও সাধ্যমতো আমি যতটুকু পারবো দেবো, কোনো না দেওয়ার কিছুই নেই। তো সবাই মিলে সাহায্য করে সবাই লেগে আবার সুন্দর করে ক্লাবটি গড়ার জন্যে আমি বললাম। আর সরকারের কাছে আমাদের অনুরোধ যে যদি এই উপজাতি যে আপনাদের যে ফান্ড আছে, সেই ফান্ড থেকে যদি কিছু দিয়ে ক্লাবটি ভালো করে দেওয়া যায়, তার ব্যবস্থা করার জন্য বিডিও সাহেবের কাছেও আমি লিখিত দেওয়ার জন্য বললাম, প্রধানকেও লিখিত দেওয়ার জন্য বললাম। সবাই যদি একটু সহযোগিতা করে তাহলে ক্লাবটি সুন্দর করেই হয়ে যাবে। তো এই বলেই আমার আজকের বক্তব্য আমি রাখছি। নমস্কার, আপনারা সব ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং জানিয়ে দেবেন। আজকের ভিডিও আমি এখানেই রাখছি। নমস্কার, আপনারা সব ভালো থাকবেন।